তোমার ননদকে বিয়ে করে তোমার এত কাছে থাকার সুযোগ হাতছাড়া করে কি করে বলো তো? মজা আ গয়া। এমন একটা দিনের জন্য তো আমি অপেক্ষা করছিলাম, আর তুমিও তো অপেক্ষা করছিলে, তাই না সুন্দরী? আমার হাত ছাড়ো, ছাড়ো আমার হাত, নাহলে কিন্তু আমি চিৎকার করব। কি হবে? তোমার চিৎকার শুনে সবাই যদি ছুটে আসে কি বলবে? কি করছিলে এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে? কুছ ভি বল নেই সकोगी। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই মিসেস উষসী ঘোষ। ছাড়ো আমার হাত। সর্বমার গলা পেল মনে হচ্ছে। কি ব্যাপার, কি এত রেতে বেলা ঘুমোতে যায়নি এখনো? কি হলো বলো তো, উঠে পড়লে কেন? রাত বিরে তো তোমার শান্তি নেই নাকি? কিছু না তুমি শুয়ে পড়ো না, আমি একটু দেখে আসি। জানলে কোথাও যেতে হবে না, শুয়ে পড়ো। রাত বিরেতে এখন যাবে? বড় বড় গলা পেলুম, আমি তো শুয়ে পড়বো, সে একটু পরে শুয়ে পড়ছি। শুয়ে পড়ো। গলাটা পেলুম কি করছে একবার আমি দেখে তো আসি। বলছি তুমি শো। গলা পেলো হয়তো নিশিদার বড় বৌমা কথা বলছে, তাই শুনতে পেয়েছো। ওই নিজের জল নিতে এসেছে, সেই কারণে হয়তো কথা বলছে। সব ব্যাপারে কি তোমার খবরদারি না করলে চলে না নাকি? না, শুয়ে পড়ো। আমি কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? পাচ্ছি শুনতে, তুমি যেটা বলছো সেটা আমি শুনতেও পাচ্ছি, আর যেটা বলতে চাইছো লেকিন শর্মা রহি হো সেটাও বুঝতে পারছি। क्या करे लेकिन बेचारा दिल मानतेই চায় না। আমার হাত ছাড়ো শয়তান। আওয়াজ করো না, কেউ শুনে ফেলবে তোমার শ্বশুর বাড়ির। আর কেউ যদি শুনে ফেলে তুমি তোমার নতুন দামাদকে গাল দিচ্ছ, তাহলে তোমাকেও শুধু শুধু গাল খেতে হবে। আমার আর কি, খারাপ ছিলাম, খারাপই থাকবো, কিন্তু আমার ওয়াইফ তোমাকে তো ছেড়ে কথা বলবে না। দেখেছো তো কত ভালোবাসে আমাকে আমার জান। দেখলে মনে হয় জনম জনম কা রিস্তা। সোমাকে লোভ দেখিয়ে ওর বোকামোর সুযোগ নিয়ে তুমি ওর জীবনটা নষ্ট করে দেবে ভেবেছো? সেটা আমি হতে দেব না। তোমার এই বদলে যাওয়া ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। ব্যাপারটা কি হলো? এতক্ষণ হয়ে গেল, উষসী উপরে কেন আসছে না? এতক্ষণ তোর সব কাজ শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে দেরি কেন হচ্ছে? মজা আ গয়া। সমানে সমানে লড়াই না হলে কি আর জমে? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো উষসী ঘোষ, নিলাম তোমার চ্যালেঞ্জ। প্রতিদিন এবার তুমি হারবে, আর সহ্য করতে না পেরে সেই হারটা রাগে ছটফট করবে, কিচ্ছু করতে পারবে না। এবার তোমারই চোখের সামনে তোমাদের বাড়ির সবাইকে একে একে আমি শেষ করব। প্রথমে তোমার ননদ সোমা, আমার মিষ্টি বউ, সোনা বউ, বোকা বউটাকে। তোমার শত্রুতা আমার সাথে, যা করার আমার সাথে করো। তুমি সোমাকে ছেড়ে দাও। কি করবে তুমি সোমাকে? দিল্লি হিলে পটনা হিলে, হিলে জিগরবা হামারা। কি হলো? নরেশ এখনো ঘুমোতে এলো না কেন? কি করছেটা কেউ বাইরে? যে যাই বলুক, মানুষটা কিন্তু খুব ভালো। উফ, আমি কি লাকি! কত টাকা ওর সাথে বিয়ে হয়ে লাভই হয়েছে আমার। রাজ রানীর মতো থাকবো আমি। আমার কথার উত্তর দাও শয়তান। কি করবে তুমি সোমার সাথে? আর কত ক্ষতি করবে ওর? আরে এত ভয় পাচ্ছেন কেন শশী বৌদি? এখনো তো আমি কিছুই করিনি, শুধু ওই কিছু গয়না দিয়ে শিকারকে টোপ দিয়েছি। আগে তোমার বোকা ননদটা আমার হাতে পুরোপুরি চলে আসুক, তারপরেই দেখবে আমি কি করি। এখনো কেন এলো না? রোজ রাতেই তো বলেছিল কিছু না কিছু গিফট দেবে। আজ কিছু দেবে না? তোমার ননদই হয়ে উঠবে তোমার প্রধান শত্রু।
ওর মন তোমার বিরুদ্ধে আমি এতটাই বিষিয়ে দেব যে তোমার বিরুদ্ধে আমি ওকে যেরকম ভাবে চাইবো ঠিক সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। তোমার ননদের ঘাড়ে বন্দুক রেখে এই বাড়িতে তোমার সাথে শুরু হবে আমার নতুন লড়াই। প্রত্যেক দিন সকাল বিকেল তুমি আমায় গালিগালাজ দেবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। রাগে চলবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তুমি একটা সরল মেয়েকে তোমার শত্রুতার হাতিয়ার করবে, এতটা কাপুরুষ তুমি। আর তুমি কি ভেবেছ আমি চুপ করে বসে বসে দেখব? আমি তুমি কি ভেবেছো? হ্যাঁ, বাড়ির কাউকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না পণ করেছো নাকি? রাত বিরেতে একটা মানুষকে একা পেয়ে তুমি তার গায়ে হাত তুলতে লেগেছো? কোনো বন্দর বাড়ির বউ এমন কাজ করে? লোকে দেখলে কি বলবে, খেয়াল আছে? ভাগ্যিস শাশুমা আপনি চলে এলেন, না হলে তো ভাবিজি আমার কোনো কথা শোনার জন্য তৈয়ারই ছিল না। এত রাগ কেউ করে? হ্যাঁ, আমিও তো এ বাড়ির নতুন দামাদ। হ্যাঁ, মাই লোকটাকে বিশ্বাস করবেন না, দোহাই আপনার। ও সোমার খুব বড় একটা সর্বনাশ করতে যাচ্ছে, এটা না সোমা বুঝতে পারছে না আপনি। আর নিশি তোর বউকে সামলা দেখি, তখন থেকে এক কথা বলেই চলেছে। আরে মানুষ খারাপ কাজ করেছিল, তাকে বদলাবার সুযোগ দিতে হবে না? চারপাশে কত কিছু বদলে যাচ্ছে, মানুষ বদলাবে না? এত মাথা গরম করলে চলে পড়বো মা? মা ও বদলায়নি, না বদলাতে চাইছে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, ওর মুখ আর মুখোশ পুরো আলাদা, আমি সেটাই তো বলছি। দেখেছিস সে এক কথা, কি করে বোঝাই বল দেখিনি একে? কোনো কথা কানে ঢোকাচ্ছে না। মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু উষসী কেন এরকম করছে সেটাও তো জানা দরকার। উষসী, বলো তো কি হয়েছে? ও কি তোমার সঙ্গে কোনো অসভ্যতাম করেছে? জরুর কিয়া है बड़े सालाजी। বড় অসভ্যতা করেছি আমি। খারাপ আদমি হুঁ, খারাপ কাম না করে থাকতে পারি? আমি কি সে কি কথা? গ্রামের মানুষ আমি, পান খাই, এদিক ওদিক পিক ফেলি, তো ওটা তো অসভ্যতাই হলো না। আর সেটা দেখেই তো উষসী ভাবি আমাকে মারতে হলো, আমি মাফ চাইলাম। মাফ করবেন বড় বৌদি। হ্যাঁ, আপনি একটা বালতি এনে দিন, আমি সাফ করে দিচ্ছি। আপ দিমাগ ঠান্ডা কিজিয়ে। মানে কি বলছো তুমি? তুমি জলের বালতিতে ঘর পরিষ্কার করবে? মা, কি হচ্ছে এই বাড়িতে? আমার বরের কি কোনো সম্মান নেই? মানুষটা পান খেয়ে একটু জায়গাটা নোংরা করেছে, তাতে কি হয়েছে? তার জন্য বড় বৌদি ওর গায়ে হাত তুলবে? মা, এই বাড়ির কে প্রধান, তুমি না বড় বৌদি? সোমা, তুমি আবার এলে কেন? এইসব নিয়ে চিন্তা করে তোমার শরীর বি খারাপ করবে, আর তোমার শরীর খারাপ করলে আমার কত কষ্ট হবে বলো তো। যাও যাও সোমা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। শুনলে, তুমি সারাক্ষণ ভুলে চলেছো আমার মেয়ের ক্ষতি করতে চাইছে। শুনলে কি বললো? মানুষকে এত সন্দেহ করতে পারো বলবো মা তুমি? আমি ভুল বলছি না মা, ও নিজেকে প্রকাশ করছে না। থামো, অনেক হয়েছে তোমার বক্তি মেয়ে। তোমার মনে এই পানির পিক ফেলা নিয়ে অশান্তি, নাকি আমার মেয়ে জামাইকে বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচো তুমি? আমি করে দিচ্ছি পানির পিক পরিষ্কার। এ কি করছেন শাশুমা? এ কি করছেন? আমি থাকতে আপনি কেন? আপনি কাজ করবেন আর আমি চেয়ে চেয়ে দেখবো? ইসে তো মার জানা। আচ্ছা, আমিও তো আপনার ছেলের মতন নাকি?